উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এদিকে পানির স্তর নিচে নেমে রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার এবং রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই কঙ্কন, আপনার কাছে জানতে চাই, এই যে যান্ত্রিক ত্রুটি সেটা সারাতে আসলে কত সময় লাগতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? রোশন, আসলে এই দুর্ঘটনাটি গত বুধবার রাত 10টার সময় এই ঘটনাটি ঘটে। মূলত আপনি জানেন যে বড়পুকুরিয়া পাওয়ার প্ল্যান্টের যে পাশে যে কয়লা খনি, এই কয়লা উৎপাদিত কয়লাই কিন্তু এটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এবং সেদিন এই কয়লার সাথে পাথর, যে কোল মিল আছে, সেই কোল মিলে পাথর চলে আসাতে কিন্তু এই ঘটনাটি ঘটে। কোল মিলটি ড্যামেজ হওয়ার কারণে এটি পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু এখানকার যে পিডিবির যে প্রকৌশলী আছেন তারা কাজ করছেন। আশা করা হচ্ছে আগামী রোববার অথবা সোমবারের ভিতরে এই প্ল্যান্টটি আবার উৎপাদনে যাবে। পাশাপাশি আপনি জানেন যে এটি 525 মেগাওয়াট একটি পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু 525 মেগাওয়াট জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব। সেই প্ল্যান্টটি থেকে কিন্তু এখন কোনো কোনো রকম কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে না। তো এখন এখানে যে 3টি ইউনিট, 3টির ভিতরে সর্বশেষ যে চালু থাকা ইউনিট সেটি গত বুধবার বন্ধ হয়। বাকি যে 2টি, তার ভিতরে একটি 2020 সালে বন্ধ হয়ে গেছে এবং আরেকটি 24 সালে বন্ধ হয়ে গেছে। 24 সালে যে প্ল্যান্টটি বন্ধ হয়ে গেছে এটি 275 মেগাওয়াট সম্পন্ন একটি প্ল্যান্ট। এটি এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে এটি আগামী মে মাসের 15 তারিখের ভিতরে উৎপাদনে যাবে। যদি যায় তাহলে এখান থেকে জাতীয় গ্রিডে 275 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আরেকটি যেটি ইউনিট, আপনি জানেন যে এটি 125 মেগাওয়াট সম্পন্ন একটি ইউনিট। এটি বন্ধ আছে 20 সাল থেকে এবং এটি যদি রিপেয়ার করা হয় তাহলে এটি খরচ পড়বে প্রায় 200 কোটি টাকা। তো বিগত সরকার এটিকে ঠিক করার কোনো তাগিদ না দিলেও বর্তমান সরকার কিন্তু চাচ্ছে এটি ঠিক করতে এবং ইতিমধ্যে কিন্তু এটি ঠিক করার জন্য চায়নার সাথে কথাবার্তা বলা হচ্ছে। যদি ঠিক হয় তাহলে সবগুলো ইউনিট যদি চালু থাকে তাহলে জাতীয় গ্রিডে কিন্তু 275 এবং 125 করে প্রায় 525 মেগাওয়াট উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে। এই ছিল রওশন দিনাজপুর থেকে পাওয়ার প্ল্যান্টের সর্বশেষ খবর। এবার আমরা একটু রাঙামাটির পরিস্থিতি জানতে চাই। জুয়েল, রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক করতে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? রোশন, একটু বলে রাখি যে কাপ্তাই এলাকায় যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, সেটি দেশের একমাত্র আসলে এই পানি বিদ্যুৎ কেন্দ্র, যার আসলে পানির যে ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 109 ফুট। এই 109 ফুট ধারণ ক্ষমতা হলেও যখন 70 ফুট এসে পানির স্তর দাঁড়ায়, তখনই আসলে সব ধরনের যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সেটি একেবারেই বন্ধ হয়ে যাওয়া। এই সময়টার আগ পর্যন্ত মূলত কাপ্তাইয়ের যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট রয়েছে, সেই 5টি ইউনিটের মধ্যে ধীরে ধীরে পানি কমতে থাকায় মূলত এখন পর্যন্ত 4টি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে কর্তৃপক্ষকে, পানির যে সংকট সেই কারণে। সর্বশেষ 2 নাম্বার ইউনিট থেকে এখন পর্যন্ত 38 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। একই সঙ্গে বলে রাখি যে 2023 সালের 4 এপ্রিল এই যে কাপ্তাই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের মানে ইতিহাসে সবচেয়ে কম যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছিল সেটি 2023 সালের 4 এপ্রিল, মাত্র 25 মেগাওয়াট। এরপরেই বর্ষায় যে বৃষ্টিপাত হয়েছে সেই কারণে পানির উচ্চতা বাড়ায় আবার নতুন করে সেই উৎপাদন ব্যবস্থা আবার বৃদ্ধি পেয়েছে। এই যে কাপ্তাই যে বাঁধ রয়েছে, সেই কাপ্তাই হ্রদের পানির উপরেই নির্ভর করে কাপ্তাই যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপাদন সেই ব্যবস্থাটুকু। আমরা কথা বলেছিলাম গতকাল যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের যে ব্যবস্থাপক রয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসান, তিনি যেটি বলেছেন যে এই অবস্থায় একটি মাত্র বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে তারা সক্ষম হয়েছেন। এটি দুটি কারণও রয়েছে। একের ধারে যে কাপ্তাই হ্রদে যে পানি কমে গেছে সেই বিষয়টি যেমন রয়েছে, একই সঙ্গে আপনি জানেন যে চট্টগ্রামের যে পানির ব্যবস্থা সেটি আসলে কর্ণফুলী নদী থেকে সরবরাহ করা হয়, চট্টগ্রাম ওয়াসার পানি। সেই যদি পানি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি সরবরাহ যদি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে সেটি কর্ণফুলী পানিতে সরবরাহ না হয়, মূলত যে কর্ণফুলী পানি থেকে যে পানি সংগ্রহ করা হয় চট্টগ্রাম ওয়াসার, সেই পানিটি আসলে লবণাক্ত হয়ে যায়। সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে পানির যে সরবরাহ সেটি এখন পর্যন্ত এই যে 38 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে একটি মাত্র কেন্দ্র থেকে তারা পানি সরবরাহটা এখন পর্যন্ত এই অবস্থায় রেখেছেন। তারা যেটি বলছেন যে একেবারে প্রকৃতির উপর নির্ভরশীল এই
কাপ্তাই হ্রদের পানির ব্যবস্থাপনা তার বিকল্প আসলে কোনো ব্যবস্থা নেই এই পানির মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদনের। বৃষ্টি হলেই কেবলমাত্র সেটি সম্ভব হবে। আগামী পহেলা মের প্রথম সপ্তাহের মধ্যে যদি বৃষ্টিপাত না হয় তাহলে একেবারেই কমে যাবে কিংবা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। বিভিন্ন জটিলতায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি এবং দিনাজপুর থেকে